খুব ভালো করে বুঝুন ভাইয়ের আমার, অ্যাটেনশন প্লিজ। চমৎকার কথা, এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। আবুল আহাবের ওপরে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। দ্বিতীয় নম্বর আয়াত, মা মুখস্থ না আপনাদের, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলছে, ও রসুল একটুখানি ধৈর্য ধরো, একটুখানি সময় দাও। ওর হাতে এখন ক্ষমতা রয়েছে, অর্থমন্ত্রীর পাওয়ার রয়েছে। ও মনে করতেছে ওর ক্ষমতা জীবনে যাবে না। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও জীবনে রাষ্ট্রের জনগণের মাল নিজের মনে করে বহু খেয়েছে, রাষ্ট্রের জনগণের মাল বহু পাচার করেছে। ও মনে করছে এই সম্পদ ওকে বাঁচাবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবুল আহাবকে তার ধন সম্পদ বাঁচাইতে পারবে। খুব ভালো করেন, খুব ভালো করে বুঝেন। আমার দেশে হাসিনা আর তার নেতা কর্মীরা বহু মাল কামাইছে। এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা মেরিয়ে দিয়েছে। এক পদ্মা সেতু 10,000 কোটি টাকায় যেখানে হয়ে যায়, হাসিনা সেখানে 32,000 কোটি টাকা লাগাইছে। সেই দিন এখানে 3 দিন আগে পত্রিকায় দেখলাম যিনি ভূমিমন্ত্রী ছিল শুধু আমেরিকায় বাড়ি করেছে 360টা, যার বাংলাদেশের অর্থ অনুযায়ী হিসাব করলে 3,000 কোটি টাকা শুধু রয়েছে তার আমেরিকায় বাড়ি। আবুল আহাব খুব ভালো করে বলছেন সূরা লাহাবের, আমি কিন্তু এতক্ষণ সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব এতটুকু ব্যাখ্যা করেছি। এখন আইছি দ্বিতীয় নম্বর আয়াতে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলছে আবুল আহাবরা ক্ষমতার সম্পদ নিয়ে তারা বড়াই করতেছে, পাওয়ার দেখাচ্ছে। তারা বলছে 40 সালের আগে আমাদের কেউ ফেলাতে পারবে না। কারণ তারা বড়াই করে সম্পদ নিয়ে। তারা চিন্তা করে এই সম্পদ যা মারিং কাটিং করেছি এ তো সারা জীবন খরচ করব, শেষ হবে না, এই সম্পদ আমাদের বাঁচাবে। আল্লাহ পাক বলছে অত গোড়া আসছেন না, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এই সম্পদ তোদের বাঁচাতে পারবে না। আবুল আহাব অর্থমন্ত্রী ছিলেন। আবুল আহাবকে ওই অর্থমন্ত্রী থাকার পরেও কোটি কোটি লক্ষ কোটি টাকা দেশ থেকে চুরি করার পরেও, আমেরিকায় বাড়ি করার পরেও আবুল আহাব কি বাঁচতে পেরেছিল? যদি বলেন হুজুর কেন বাঁচতে পারে না, বর্তমান সময়ের নেতারাও বাঁচতে পারবে না। শোনেন শুধু একটা মজার কথা বলি, এই সকল নেতাদের কার্যকলাপ দেখলে আমার ইঁদুরের কথা মনে হয়। ইঁদুর চেনেন আপনারা? বলতে পারেন হুজুর নেতাদের সাথে ইঁদুর আবার কেমনে আসে? খুব ভালো করে বোঝেন। ইঁদুর যখন ধান পাকে, গম পেকে যায়, মুসুরি পেকে যায়, তখন দেখবেন ইঁদুর জমির মাঝখানে কিংবা আলির ওপরে, আলির তল দিয়ে গর্ত করে। এই গর্ত করে ইঁদুর মনে করে এই মাল এখন সব আমার। ধান কেটে বাইলগুলো গর্তর মধ্যে পড়ে, গমের বাইলগুলো কেটে, বাইল বলে তো আপনাদের এলাকায়, আমাদের যশোর অঞ্চলে বাইল বলে, বাইলগুলা কেটে গর্তই পড়ে, মুসুরিগুলা কেটে কেটে নিয়ে আসে গর্তই পড়ে। কিন্তু ইঁদুর খুব ভালো করে জানে এই মালের মালিক আমি নয়, এই মালের মালিক হচ্ছে জমির মালিক। এই ধান, এই গম, এই মুসুরির মালিক আমি নই, এই গম, এই ধান, এই মুসুরির মালিক একজন আছে। যেই দিন ধান কাটা পড়বে ওই দিন গরম পানি আর হাতের মধ্যে লাঠি নিয়ে ঠিকই আসবে। কারণ এই মাল তো আমার না, এই মালের মালিক তো জমির মালিক, জনগণ মালিক। এই মালের মালিক তো আমি না, আমি তো অবৈধভাবে আমার গর্তই পড়ছি। ইঁদুর এই কথা যেদিন চিন্তা করে, যেই দিন জনগণের মাল নিজের গর্তই পড়ে, ওই দিন ইঁদুর বাইপাসে একটা গর্ত করে রেখে দেয়।
ইঁদুরের গর্তের মুখ কিন্তু একটা থাকে না, দেখবেন 2টা 3টা 4টা, ঠিক না? কারণ ইঁদুর জানে এই জমির মালিক একদিন আসবে, গরম পানি আর হাতের মধ্যে লাঠি নিয়ে আসবে, আর এই গর্তের মধ্যে পানি ঢালবে, আমাকে বের করবে, আচ্ছা রকম পিটো একেবারে সোজা করে ফেলবে। এই জন্য ইঁদুর ধান, গম, মুসুরি যেই দিন জনগণের মাল গর্তের মধ্যে পড়ে, ওই দিন ইঁদুর বাইপাস দিয়ে একটা রাস্তা তৈরি করে রাখে, যেই না দেশের জনগণ লাঠি নিয়ে চলে আসে, ইঁদুর বাইপাসের গর্ত দিয়ে বাইর হয়ে দৌড় মারে। আপনারা কি দেখেছেন? এই বর্তমান সময়ের তত্ত্ব, এই বর্তমান সময়ে স্বৈরাচার হাসিনা দেখে আমার ইঁদুরের কথা মনে হয়, ওর নেতা মন্ত্রীদের দেখে আমার ইঁদুরের কথা মনে হয়। ওরাও জানে এই দেশের জনগণের সম্পদ, এটা আমাদের নয়, এটা দেশের জনগণ। আজকে হয়তো আমরা আলির তলেই গর্ত করেছি, জমির মাঝখানে গর্ত করেছি, দেশের জনগণের সম্পদগুলা গর্তের মধ্যে পড়ছি, জনগণ কিছু বলছে না, কিন্তু জনগণ একদিন আসবে, এই কথা চিন্তা করে সবগুলা লাল পাসপোর্ট করে রেখে দিয়েছিল। যেই না জনগণ 4 আগস্ট গরম পানি হাতের মধ্যে লাঠি নিয়ে রাজপথে যেই না নেমেছে, অমনি বর্তমান সময়ের স্বৈরাচার হাসিনার নেতাগুলা বাইপাসের রাস্তা দিয়ে বাংলাদেশ ছেড়ে ইঁদুরের মতো পালিয়েছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা, পেরেছে তাদের মাল তাদের দেশে রাখতে। সালমান এফ রহমান দেশের সব থেকে ধনাঢ্য ব্যক্তি, এই দেশের সব থেকে ধনাঢ্য ব্যক্তিটা সালমান এফ রহমান। বলা হয় আওয়ামী লীগ সরকারকে অর্থ দিয়ে যিনি চাঙ্গা করে রেখেছিল তিনি হচ্ছে সালমান এফ রহমান। তিনিও ভেবেছিল আমার সম্পদ আমাকে বাঁচাবে, আমাকে ধ্বংস করবে না, কিন্তু আমরা দেখলাম মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই। বাংলাদেশ ছেড়ে নিজেকে বাঁচানোর জন্য দাড়ি কেটে একেবারে মনোমুচি হয়ে বাংলাদেশ পার হতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক বলছে পালানোর দিন শেষ, এখন থেকে নতুন শুরু হয়েছে বাংলাদেশ। হাসিনা বলতো, আমরা দেখেছি হাসিনা বলতো আমি রাষ্ট্র ততক্ষণ পর্যন্ত সকালবেলা রাষ্ট্রের কাছে হাত ততক্ষণ দিই না যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজ আর যতক্ষণ কোরআন তেলাওয়াত না করি। বলেছিল না? বলেছিল। কিন্তু আমরা 5 আগস্ট কি দেখলাম? ওর ওই বঙ্গভবন থেকে, গণভবন থেকে মাছ বাইর হয়েছে, হাঁস বাইর হয়েছে, শাড়ি বাইর হয়েছে, ব্লাউজ বাইর হয়েছে, কত কি বাইর হয়েছে, মদের বোতল পর্যন্ত বাইর হয়েছে। মাগার আমরা যাই নামাজ বাইর হতে কিন্তু দেখি। তার মানে ওরা ছিল সব ভোকাস, সব ভাওতাবাস, সবগুলা হচ্ছে ওই 3 বন্ধুর মতো। যেই 3 বন্ধু, না অনেক লম্বা হয়ে যাবে, এসব দিকে যাচ্ছে না। হাসিনা দেখে আমার শুধু মনে পড়ে যায় ওর বাবার কথা। শুনেছি আমরা, ওর বাবাকে দেখি নাই কিন্তু শুনেছি ওর বাবাও নাকি বাকশাল কায়েম করেছিল। এটা কি সত্য? মুরব্বীরা বলেন, আমরা ইয়াং, ও বলার দরকার নেই ভাই, আমরা তো জানি নি। মুরব্বীরা বলেন তার বাবা বাকশাল কায়েম করেছিল, এটা কি সত্য? আলেমদের পরে জুলুম নির্যাতন করেছিল, এটা কি সত্য? যদি সত্য হয়ে থাকে তাহলে কাপন চোরার মতন ঘটনা হাসিনা ঘটিয়েছে। এক গ্রামে ছিল এক কাপন চোর, কাপন চুরি করত। তার সন্তানদেরকে, 2টা সন্তান ছিল, বলেছিল দেখো আমি কাপন চুরি করি, আমার সারা গ্রামের মানুষ খারাপ বলে, কাপন চোর বলে গালি দেয়। আমার শেষ তোমাদের কাছে একটা ওসিয়াত, আমি মারা যাওয়ার পর তোমরা এমন কাজ করবা যাতে করে আমার নামটা কাপন চোর না বলে একটু ভালো বলে। কি বলে? ভালো বলে। 2 ছেলে মনে করলো তাই তো। কিছুদিন পরে বাবা মারা গেল, চিন্তা করলো
বাবার নামটা ভালো করতে হবে। সারা গ্রামের লোক কাপনচোর বলে গালি দেয়। সন্তানরা প্রথম জুমায় ছাগল জবাই করে গাতিপাড়া মসজিদের সব মুসাল্লি ইমাম সব দাওয়াত করেছে, খেয়েছে, কিন্তু বাপের নাম ভালো হয় না। দ্বিতীয় জুম্মায় ছেলেরা চিন্তা করলো বাপের নাম তো কাপনচোরা গেল না, গরু জবাই কর। গরু জবাই করে এবার খাওয়াইছে, আচ্ছা রকম খেয়েছে, কিন্তু বাপের নাম ভালো হয়। চিন্তা করলো বাপের নাম তো ভালো হয় না, তাহলে কি করা যায়? তৃতীয় জুমায় 2 ছেলে উট জবাই করেছে। প্রথম জুমায় ছাগল খাওয়াইছে, দ্বিতীয় জুমায় গরু খাওয়াইছে, 3 নম্বর জুমায় গিয়ে ছেলেরা আজকে উট জবাই করেছে। গাতিপাড়া মসজিদের সব মুসল্লিদের দাওয়াত, যাচ্ছে খাতি। রাস্তার মধ্যে জিজ্ঞাসা করলো কোথায় যাও? কয় কাপনচোরের বাড়ি উটের গোস্ত খাতি যায়। ছেলেরা চিন্তা করলো ছাগল খাওয়ালাম, গরু খাওয়ালাম, উট খাওয়ালাম, কিন্তু বাপের নাম ভালো হয়, তাহলে কি করা যায়? ছোট ছেলে চিন্তা করলো এইভাবে খাওয়ায়ে দাওয়ায়ে কিন্তু হবে না, বাপের নাম ভালো করতে হবে। ভাইয়ের আমার, ইম্পর্টেন্ট পয়েন্ট, পরের দিন 2 ছেলে রাতের বেলা বাপের মতন কাপন চুরি করলো। শুধু কাপন চুরি করে নাই, কাপন চুরি করে ওই লাশটাকে ওরা গাছের মটকায় বেঁধে থুয়েছে। সকালবেলা গ্রামের মানুষ যখন বাইর হয়েছে দেখছে কাপন নেই কিন্তু লাশ ঝলছে, তখন চিন্তা করলো এই কাজ কে করেছে, কে করেছে? তখন বলছে এই কাজ কাপনচোরের ছেলে করেছে। তখন গ্রামের লোক বলা শুরু করলো এর চাইতে ওর বাপ ভালো ছিল। বাপের নাম কি ভালো হয়েছে? ওর চাইতে ওর বাপ ভালো ছিল, কারণ ওর বাপ শুধু কাপন চুরি করেছে কিন্তু কোনো জনগণের লাশ গাছে টাঙায় নাই, কিন্তু ছেলেরা তো কাপন চুরি করেছে লাশটাও গাছে ঝুলাইছে। তা চাই কারণ ওর বাপের চাইতে এদের চাইতে ওর বাপ ভালো ছিল। বর্তমান সময় হাসিনাকে দেখে ওর বাপের কথা মনে হয়েছে, এর চাইতে ওর বাপ ভালো ছিল। ওর বাপ দেশের জনগণের বুকে নির্বিচারে গুলি চালায় নাই, আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরে নাই, কিন্তু আমরা দেখেছি ওর মেয়ে নিরাপরাধ আল্লামা সাঈদীকে জেলে ভরে 13 বছর পর নির্বিচারে হত্যা করেছে। মতিউর রহমান নিজামীকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, গোলাম আজমকে হত্যা করেছে, মীর কাসেম আলীকে হত্যা করেছে। দেশের জনগণের বুকে নিরাপরাধভাবে গুলি চালিয়ে চালিয়ে আমার দেশের টাটকা যুবকগুলাকে শহীদ করেছে। আমরা বলতে পারি মুজিবের চাইতে মুজিবের মেয়ে ভালো ছিল না, ওর চাইতে ওর বাপ ভালো ছিল। কথা কি ভুল বললাম? কথা কি ভুল বললাম?